রাখা হয়। আমাদের জনস্বার্থে যখন আমার সংবিধানের কোনো অংশ পরিবর্তন করা লাগবে, তখন ঠিক একইভাবে আমাদের এই জনমত গণভোটের মাধ্যমে আমরা যেটা সহজে বলি বুঝি কি হা ভোট না ভোট, এই হা ভোট না ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তারপরে সংবিধান সংশোধন করা হয়। একই সাথে আরো অনেকগুলো বিষয় আছে। আরো আছে কি যে সরকার যে আপনার সংসদে এবং রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য, নারীদের আরো কিভাবে ক্ষমতা বাড়ানো যায় এই বিষয়টাও আপনার এই গণভোটের মাধ্যমে নির্ধারণ করা হবে। তারপর আরো আছে জনগণের যে মৌলিক অধিকার, এই অধিকারটুকু যেন নিশ্চিত হয়, এই বিষয়গুলো আমাদের গণভোটের মাধ্যমে নিশ্চিত করার জন্য এই গণভোটের আয়োজন করা হয়েছে। সংবিধানের অনেকগুলো বড় বড় জায়গা আছে। ধরেন একটা হলো সংসদীয় সরকার। জাতীয় সংসদে কি থাকে? স্পিকার থাকে, ডেপুটি স্পিকার থাকে। একই সাথে যখন সংসদীয় যে দল নির্বাচনে আসবে তার যেরকম প্রতিনিধিত্ব থাকবে, একইভাবে বিরোধী দলে যারা থাকবে তাদেরও যেন প্রতিনিধিত্ব থাকে, এটাও যেন বাস্তবায়ন করা যায়, এটাও কিন্তু গণভোটের মাধ্যমে নির্ধারণ করার সুযোগ আমাদের 12 তারিখে হয়েছে। সমাজের প্রত্যেকটা অংশের যেন অংশগ্রহণমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়, রাষ্ট্র যেন সরকার দল বিরোধী দল সবার অংশগ্রহণের জন্য রাষ্ট্রটা পরিচালিত হয়, দল মত ধর্ম নির্বিশেষে সকলকে সাথে নিয়ে যেন রাষ্ট্রটা পরিচালনা করা যায়, এই সব কিছু মিলাই কিন্তু আমাদের গণভোটের বিষয়টা 12 তারিখে হবে। এই বিষয়টাও কি গণভোটের মাধ্যমে রায় চাওয়া যে আমরা কি গণভোট, আমরা কি হ্যাঁ চাই, এখন যে সংস্কারের সময় চলছে, আমরা কি সেই ইতিবাচক সংস্কারটা চাই কি চাই না, এই অংশগুলো আমরা এই গণভোটের মাধ্যমে আমরা নির্ধারণ করব। সংসদীয় এলাকাগুলি, এই এলাকায় ছোট একটা চিত্র বলি, আমাদের এই এখানে 4টা ইউনিয়ন আছে। এই 4টা ইউনিয়নে আমার এখানে সর্বমোট ভোটার আছে আপনার টোটাল আছে 97,806টা ভোটার আছে। আর ভোট কেন্দ্র আছে টোটাল 37। আমরা প্রত্যেকটা কেন্দ্রে চেষ্টা করছি যেন যোগাযোগ ব্যবস্থা আসা যাওয়ার জন্য আর গণভোটের বিষয়টা এইখানে অনেক মানুষের সবাইকে আমরা বিষয়টা বোঝানোর জন্য আসছি জেলায়, এটা দুর্গম এলাকা, আবার বৃষ্টি এলাকা আমাদের